দেয়ালে পিঠ থেকে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইম্পসিবলকে পসিবল করার 9টি দোয়া ও আমল। খোদার কসম, মানুষের জীবনের এমন কিছু অন্ধকার রাত আসে যখন চারপাশের সব আলো এক এক করে নিভে যায়। পৃথিবীর প্রতিটি দরজা মুখের উপর সজোরে বন্ধ হয়ে যায় এবং সব গাণিতিক হিসাব নিকাশ একদম অচল হয়ে পড়ে। চারপাশের পরিচিত মানুষগুলো যখন হাত গুটিয়ে নেয়, চিকিৎসকের হাত যখন নিরাশ হয়ে নেমে আসে, কিংবা পরিস্থিতি এমন রূপ নেয় যেখান থেকে বাঁচার কোনো বস্তুগত বা যুক্তিগত উপায় অবশিষ্ট থাকে না, ঠিক সেই চরম মুহূর্তেই ঘটে সেই মহাবিস্ময়। মখলুকের ক্ষমতা ও সমস্ত চেষ্টার সীমানা যেখানে শেষ হয়ে যায়, ঠিক সেখান থেকে আরশের মালিকের অসীম, অকল্পনীয় ও গায়েবী সাহায্যের কুদরত শুরু হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে অতল সাগরের অন্ধকার তলদেশে বিশালাকার তিমি মাছের পেটে বন্দী হয়েও একজন মানুষ সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন? কোনো প্রকার নৌকা, জাহাজ বা আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে একদল অকুতোভয় মানুষ উত্তাল সমুদ্রের পানির উপর দিয়ে হেঁটে এবং খরস্রোতা দজলা নদীর বুক চিরে ঘোড়া ছুটিয়ে অপর পারে পৌঁছে গিয়েছিলেন, অথচ তাদের ঘোড়ার খুরটুকুও ভেজেনি? কিভাবে প্রজ্বলিত অগ্নিকুণ্ড তার স্বাভাবিক দাহ্য ক্ষমতা হারিয়ে এক মুহূর্তের মধ্যে শান্ত ও শীতল বাগানে পরিণত হয়েছিল? কিংবা কোনো অস্ত্র আর পর্যাপ্ত সৈন্য ছাড়া কিভাবে আকাশ থেকে অদৃশ্য বাহিনী নেমে এসে এক অসম্ভব যুদ্ধে নিশ্চিত বিজয় ছিনিয়ে এনেছিল? এগুলো কোনো কাল্পনিক রূপকথা নয়, এগুলো হলো ইতিহাস, যা স্বয়ং সৃষ্টিকর্তার নিজের হাতে লেখা। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সাহাবী এবং বুজুর্গানে দ্বীনের জীবনের এমন কিছু রোমাঞ্চকর অলৌকিক ঘটনা এবং সেই গোপন দোয়া ও আমলগুলো বিস্তারিত জানব, যা আপনার থমকে যাওয়া জীবনের বন্ধ দুয়ারগুলোকে নিমিষেই খুলে দিতে পারে। এই পুরো আলোচনাটি পড়ার পর বা শোনার পর আপনার অন্তরে মহান আল্লাহর শক্তির উপর এমন এক ইস্পাত কঠিন বিশ্বাস জেগে উঠবে, যা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে এবং আপনি উপলব্ধি করতে পারবেন এই মহাবিশ্বে অসম্ভব বলতে আসলে কিছুই নেই। যদি আরশের মালিক শুধু একটিবার বলেন, কুন হয়ে যাও। বন্ধুরা, আমি আজ অসম্ভবকে সম্ভব করার 9টি পরীক্ষিত দোয়া ও আমল আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার যদি দেয়ালে পিঠ থেকে যায়, কঠিন বিপদে দিশাহারা হয়ে যান, কোনো কুল কিনারা না পান, তাহলে আজকের এই 9টি আমল আপনার জন্য বিশাল সুখবর। তাই আসুন আজ এই আলোচনাটি শুনে আপনার জন্য কোন আমলটি উপযুক্ত সেটি বেছে নিয়ে আমলটি শুরু করে বিপদের চোরাবালি থেকে বেরিয়ে আসুন। এই ঈমান দীপ্ত আলোচনাটি যদি আপনার অন্তরে বিন্দুমাত্র আলো ছড়ায়, তবে পোস্টটিতে একটি লাইক দিন, কমেন্টে আপনার মন্তব্য জানান এবং অন্য দ্বীনী ভাই বোনদের ঈমান তাজা করার লক্ষ্যে এটি শেয়ার করে ছড়িয়ে দিন। প্রথম আমল হলো আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবীদের এক বিশাল দল বাহরাইনের এক অভিযানে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তাদের সামনে এসে পড়ে এক উত্তাল সমুদ্র। তাদের কাছে কোনো নৌকা বা জাহাজ ছিল না, আর পেছনে ছিল শত্রু সৈন্য। তখন হযরত আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে দোয়া করলেন, ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আযীম ইন্না আবিদুকা ফি সাবিলিক নুকাতিলু আদুওয়াকা আল্লাহুম্মা ফাজআল লানা সাবিলা ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আযীম ইন্না আবিদুকা ফি সাবিলিক নুকাতিলু আদুওয়াকা আল্লাহুম্মা ফাজআল লানা সাবিলা। অর্থাৎ, হে ধৈর্যশীল, হে সর্বজ্ঞ, হে সুউচ্চ, হে মহিয়ান, নিশ্চয় আমরা তোমার বান্দা, তোমারই পথে যুদ্ধ করছি তোমার শত্রুদের বিরুদ্ধে। হে আল্লাহ, আমাদের জন্য এই পথ অতিক্রম করার একটি উপায় বের করে দাও। এরপর তিনি বললেন, আল্লাহর নামে সাগরে নেমে পড়ো। ইতিহাস সাক্ষী, সাহাবাগণের পুরা বাহিনী ঘোড়া ও উটের পিঠে চড়ে সমুদ্রের উপর দিয়ে এমনভাবে হেঁটে পার হয়ে গেলেন যেন তারা সমতল মাটিতে হাঁটছেন। এমনকি তাদের ঘোড়ার খুরও ভেজেনি। সুবহানাল্লাহ। আপনিও যদি শত্রু দ্বারা আক্রান্ত হয়ে পড়েন, বিপদ থেকে মুক্তির সব দরজা যদি বন্ধ দেখতে পান, তখন এই দোয়াটি পড়ুন,
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য বিপদ থেকে মুক্তির সব দরজা খুলে দিবেন। দ্বিতীয় আমল হলো কাদিসিয়ার যুদ্ধের পর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্যের রাজধানী মাদায়েন আক্রমণের জন্য পৌঁছান, তখন পারসিকরা দজলা নদীর সমস্ত পোল ও নৌকা ধ্বংস করে দিয়েছিল। নদীটি ছিল অত্যন্ত খরস্রোতা ও ভয়ঙ্কর। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাহিনীকে উদ্দেশ্য করে বললেন, আমরা আল্লাহর দ্বীনের জন্য বের হয়েছি, নদী আমাদের থামাতে পারে না। তিনি নদীতে ঘোড়া নামিয়ে দিলেন এবং বললেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অলৌকিকভাবে পুরা মুসলিম বাহিনী খরস্রোতা নদী পার হয়ে গেল, যেন তারা কোনো শুকনো মাঠে হেঁটে যাচ্ছেন। যারা পানির কারণে, বন্যার কারণে, ঝড় তুফানের কারণে বিপদগ্রস্ত, তারা যদি এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ পানি, বন্যা, ঝড় তুফানে তাদের তেমন কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনাকে পানির ক্ষতি থেকে বাঁচিয়ে দেবেন। ৩ নং আমল, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এক বিশাল আকার মাছের পেটে বন্দী হয়েছিলেন, তখন অন্ধকারের উপর অন্ধকার ছেয়ে গিয়েছিল। রাতের অন্ধকার, সাগরের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। কোনো মানুষের পক্ষে এই অবস্থা থেকে বেঁচে ফেরা অসম্ভব ছিল, কিন্তু তিনি একটি দোয়া পাঠ করেছিলেন যা আরশ পর্যন্ত পৌঁছে যায়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম বিপদে পড়ে এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। অত্যন্ত কঠিন বিপদে এই দোয়া 1000 বার বা 41 বার পড়ে দোয়া করলে অসম্ভব কাজও সম্ভব হয়। ৪ নং আমল, নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক বিশাল আগুনে নিক্ষেপ করেছিল, তখন আকাশ বা বাতাস কেঁপে উঠেছিল। ফেরেশতারা সাহায্য করতে এলেও তিনি কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। ফলে আগুন তার দাহ্য ক্ষমতা হারিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও আরামদায়ক হয়ে গিয়েছিল। কারণ সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। যে কোনো ভয়, শঙ্কা, শত্রুর ভয় কিংবা নিরুপায় পরিস্থিতিতে এই তাসবিহটি প্রতিনিয়ত পাঠ করলে আল্লাহ তাআলা নিজের দায়িত্বে বান্দার হেফাজত করেন। ৫ নং আমল হলো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000 জনেরও বেশি। অস্ত্রে শস্ত্রে মুসলমানরা ছিল সম্পূর্ণ অপ্রস্তুত। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আকুতি জানিয়েছিলেন। আল্লাহ তাআলা আরশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের বিজয় দান করেছিলেন। সে মুহূর্তে একটি ইসমে আজমের দোয়া খুবই পাওয়ারফুল, তা হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। অর্থাৎ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তোমার রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি। আপনি যদি কঠিন বিপদে গ্রেফতার হয়ে থাকেন, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন শুধু এই দোয়াটি পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হাঁটতে বসতে চলতে ফিরতে এটাই পড়বেন। বদরের যুদ্ধে যেভাবে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে গায়েবীভাবে মুসলমানদের সাহায্য করেছেন, আপনাকেও আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন। ৬ষ্ঠ আমল, ইতিহাসের পাতায় অসংখ্য ওলি আল্লাহ ও বুজুর্গদের ঘটনা রয়েছে, যারা দুনিয়াবী সমস্ত উপায় উপকরণ বন্ধ হয়ে যাওয়ার পর একমাত্র আল্লাহর দরবারে সেজদা অবনত হয়ে গায়েবী সাহায্য লাভ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনের একটি বিখ্যাত ঘটনা রয়েছে। তিনি একবার এক অচেনা শহরে গিয়ে মসজিদে রাত কাটাতে চাইলে খাদেম তাকে বের করে দেন। এক রুটি বিক্রেতা তাকে তার দোকানে থাকার আশ্রয় দেন। ইমাম আহমদ লক্ষ্য করলেন, লোকটির মুখ থেকে এক মুহূর্তের জন্য ইস্তেগফার বন্ধ হচ্ছে না। ইমাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি এই আমলে কি ফল পেয়েছেন? লোকটি উত্তর দিল, আল্লাহর কসম, আমি জীবনে যাই চেয়েছি আল্লাহ তাই কবুল করেছেন।
শুধু একটি দোয়া ছাড়া, সেটি হলো আমি জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে চেয়েছি, কিন্তু তা এখনো হয়নি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তখন কেঁদে উঠে বললেন, আল্লাহ আপনার সেই দোয়ায় সাড়া দেওয়ার জন্যই আমাকে টেনে এনে আপনার দোকানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার সকল বিপদ দূর হয়ে যাক, সকল মনোবাসনা পূরণ হোক, সব সময় শুধু গুনাহ মাফ চাইবেন। আর গুনাহ মাফ চাওয়ার সবচেয়ে সহজ দোয়া হলো আস্তাগফিরুল্লাহ। সপ্তম আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কখনো ফিরিয়ে দেন না। ইসমে আজমের দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, কারণ আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি একক অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং রূপান্তর হননি এবং তার সমতুল্য কেউ নেই। এই ইসমে আজমের আমল করার নিয়ম হলো ওযু অবস্থায় পাক পবিত্র হয়ে কিবলামুখী হয়ে বসা উত্তম। শুরুতে এবং শেষে 3 বার, 7 বার, 11 বার দুরূদ শরীফ পাঠ করা। পূর্ণ বিশ্বাস ও একাগ্রতার সাথে 3 বার বা 7 বার ইসমে আজম পাঠ করা। এরপর নিজের মনের আকুলতা ও প্রয়োজনের কথা জানিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা। অষ্টম আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সকল সংকট থেকে উত্তরণের পথ বানিয়ে দেবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এক দম্পতি বিবাহের 18 বছর পার হওয়ার পরও নিঃসন্তান ছিলেন। আধুনিক যুগের নামকরা চিকিৎসকদের কাছে গিয়েও তারা কোনো সুসংবাদ পাননি। অবশেষে একজন আলেম তাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় অন্তত 1000 বার ইস্তেগফার করার পরামর্শ দেন। স্বামী স্ত্রী দুজনই পরম বিশ্বাস নিয়ে প্রতিদিন ইস্তেগফারের আমল শুরু করেন। কোনো অভিযোগ বা হতাশা ছাড়া তারা কেবল বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অলৌকিকভাবে এই আমল শুরু করার মাত্র কয়েক মাসের মাথায় ডাক্তাররা নিশ্চিত করেন যে স্ত্রী গর্ভবতী। ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা 18 বছরের বন্ধ্যাত্ব দূর করে তাদের কোলে এক সুস্থ সুন্দর সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ার নিয়ম হলো ইস্তেগফার শুধু মুখে উচ্চারণ না করে অন্তরে এই অনুভূতি রাখা যে আমি গুনাহগার, আমার রব পরম ক্ষমাশীল, তিনি ক্ষমা না করলে আমার আর কোনো উপায় নেই। ইস্তেগফার হাঁটতে বসতে, ওযু অবস্থায়, ওযু ছাড়া সব সময় পড়া গেলেও বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের সময় এবং নামাজের পর, বিশেষ করে ফজর ও আসরের পর ইস্তেগফার পড়ার প্রভাব সবচেয়ে বেশি। নবল আমল হলো যে কোনো অসম্ভবকে সম্ভব করতে দরুদ শরীফের আমল। দরুদ ইব্রাহিমী বা যে কোনো ছোট্ট দরুদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রতিদিন 1000 বার পাঠ করলে জীবনের সমস্ত কঠিন জট খুলে যায়। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এক ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করছিল, কিন্তু সে প্রতি কদমে কদমে কেবল দরুদ শরীফ পাঠ করছিল, অন্য কোনো জিকির করছিল না। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে সে বলল, আমি একবার আমার বৃদ্ধ বাবাকে নিয়ে হজে যাচ্ছিলাম। প্রতিমধ্যে আমার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর পরপরই তার মুখমণ্ডল কুৎসিত ও কালো হয়ে যায়। এ অবস্থা থেকে আমি চরম ভয়ে কেঁদে ফেললাম এবং ভাবলাম, লোকজনকে আমি কিভাবে মুখ দেখাবো। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি দেখলাম এক পরম রূপবান পুরুষ ধবধবে সাদা পোশাক পরে আমার বাবার পাশে এসে দাঁড়ালেন। তিনি তার বরকতময় হাত আমার বাবার মুখের উপর বুলিয়ে দিলেন। সাথে সাথে বাবার মুখ চাঁদের মতো উজ্জ্বল সুন্দর হয়ে গেল। আমি আশ্চর্যান্বিত হয়ে তার চাদর ধরে জিজ্ঞেস করলাম, হে পরম দয়ালু মহামানব, আপনি কে, যিনি এই বিপদে আমাদের উদ্ধার করলেন? তিনি মৃদু হেসে বললেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা সারা জীবন অনেক ভুল ত্রুটি করলেও সে আমার উপর প্রচুর পরিমাণে দরুদ শরীফ পাঠ করত। যখনই তার উপর এই কঠিন বিপদ আসলো, সে আমার কাছে সাহায্য চাইল, আর আমি তার এই দরুদের প্রতিদান দিতে এখানে ছুটে এসেছি। সেদিন থেকে আমি পণ করেছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি দরুদ শরীফ পড়া ছাড়ব না। এক বুজুর্গ ঘটনা বর্ণনা করেছেন, এক লোক রাতে ঘুমানোর আগে নিয়মিত 100 বার দরুদ শরীফ পাঠ করত।
একবার তার ঘরে আগুন লেগে যায় এবং চারদিক থেকে ধোঁয়া ও আগুনের শিখা তাকে ঘিরে ফেলে। বাঁচার কোনো রাস্তা ছিল না। লোকটি ভীত না হয়ে স্থির হয়ে বসে দুরূদ শরীফ পড়তে শুরু করলো। অগ্নিকাণ্ড এত ভয়াবহ ছিল যে পুরা ঘর ছাই হয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশীরা যখন ধ্বংসস্তূপ সরাতে আসে, তারা অলৌকিকভাবে দেখতে পায় লোকটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আগুনের ছাইয়ের মাঝে বসে জিকির করছে, দরুদ শরীফ পড়ছে। তার গায়ে আগুনের সামান্য আঁচও লাগেনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেবল দরুদ শরীফের বরকতে আগুনের উত্তাপকে তার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো শীতল করে দিয়েছিলেন। বিপদ আপদ, মনের দুশ্চিন্তা ও অভাব অনটন থেকে মুক্তি পেতে প্রতিদিন 100 বা 1000 বার দরুদ শরীফের আমল অত্যন্ত কার্যকরী। দুনিয়ার কোনো হিসাব যখন মিলবে না, যখন চারপাশের সব বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন হাত গুটিয়ে নেবে, তখন মনে রাখবেন আপনার মাথার উপরে এমন এক রব আছেন যিনি শূন্য থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন। তার কাছে অসম্ভব বলে কিছু নেই। কেবল হৃদয়ের আকুলতা নিয়ে চোখে দুফোঁটা জল জমা করে সঠিক বিশ্বাসে দরবারে হাত তুলুন। নিশ্চিত জেনে রাখুন যে আল্লাহ সাগরের মাঝে ইউনুস আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, আগুনের ভেতর ইব্রাহিম আলাইহিস সালামকে ঠান্ডা রেখেছিলেন এবং সাহাবীদের নদীর উপর দিয়ে হাঁটিয়েছিলেন, সে আল্লাহ আজকেও বিদ্যমান। আপনার বিশ্বাস ও দোয়ার গভীরতা যদি নিখাত হয়, তবে আপনার জীবনেও আল্লাহর গায়েবী সাহায্যের অলৌকিক কুদরত অবধারিতভাবে নেমে আসবে।